সারা দেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে আজ। এ বিষয়ে সচিবালয়ে বক্তব্য রাখছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের আরো বেশি পুঙ্খানুপুঙ্খানুরূপে তদন্ত করা উচিত, কারণ এই বিষয়টি আমাদের নিজস্ব জানার কেন এই কারণে প্রয়োজন যে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই জন্যই আমাদের সেই ব্যবস্থাগুলো নিতে হবে। একটা বিষয় স্পষ্ট করে আমরা বলতে পারি যে আমাদের মধ্যে অনেকের ধারণা অনেক রকমভাবে আসছিল যে আমাদের পশ্চিমাঞ্চলে গ্রিড ফেইলর বা পূর্বাঞ্চলে কোনো গ্রিড ফেইলর বা কোনো প্ল্যান্টের কারণে বা কিছু হয়েছে। আমি স্পষ্ট করে এই মুহূর্তে বলতে পারি আমাদের পশ্চিমাঞ্চলে এইচভিডিসির গ্রিড ফেইলরের কারণে এই ধরনের বিভ্রাট ঘটে নাই। আমাদের প্রাথমিক তদন্তে এটা স্পষ্টভাবে আসছে। যদি আপনাদের কোনো টেকনিক্যাল ব্যাপারে জানার ইচ্ছা থাকে এই বিষয়, আমার পাশে আমাদের ডান দিকে তদন্ত কমিটি যার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিলেন এডিশনাল সেক্রেটারি ডক্টর কায়খাস এখানে আছেন, আর আমার বাম পাশে আছেন আমাদের সদস্য সচিব আমাদের হোসেন, আমাদের ডিজি পাওয়ার সেল। ওনারা আপনাদের টেকনিক্যাল সাইটগুলো উত্তর দিতে পারবেন। আমরা এখনো এই মুহূর্তে আমরা বলতে পারি আমাদের ইন্টারনাল গ্রিডের কোনো একটা ফেইলরের কারণে এই ধরনের বিঘ্ন ঘটেছে। আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 5টি প্রতিষ্ঠান, 4টি প্রতিষ্ঠানে আমরা তদন্ত করেছি। আমরা বিভিন্ন পর্যায়ে কতগুলো সিকোয়েন্স ভাগ করে এলএলডিসি বিশেষ করে লোড ডিসবার্স সেন্টারে আমরা সমস্ত তথ্যগুলো আমরা নিয়েছি এবং আমাদের এখনো অনেকগুলো প্ল্যান্ট আমাদের রিপোর্টগুলো নেওয়া বাকি আছে। সেই রিপোর্টগুলো সমস্ত আসলে পরে সেগুলির সাথে আমাদের এলএলডিসির রেকর্ড টাইমিং এবং তাদের টাইমিং মিক্স করে ফ্রিকোয়েন্সি টাইমিং ঠিক করে তাহলে আমরা পুঙ্খানুপুঙ্খানুপূর্ণ একটা রিপোর্ট আমরা দেখতে পাবো। তবে আপনাদের কাছে আমরা এতটুকু জানাতে পারি, যারা আমাদের এই তথ্য আমাদের এই আজকের এই সাংবাদিক সম্মেলন শুনছেন তাদেরকেও আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের এই বিভ্রাটটি বা বিঘ্নটি ঘটেছে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি গ্রিডের কোনো একটি কারণে। এটা আমরা স্পষ্ট করে এই মুহূর্তে আপাতত তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা বলতে পারি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মানে এনএলডিসি যে হলো না, মানে ওই যে এইচবিডিসি থেকে যেটা হয়নি, মানে এটা নিশ্চিত হচ্ছে কমিটি কিভাবে, এটা যদি একটু টেকনিক্যালি বলেন কিভাবে? আমরা একটা জিনিস কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, আমরা কি পদ্ধতিতে আমরা এই তদন্তগুলি শুরু হয়েছে। আমরা এনএলডিসির ডিটেল তথ্য আমরা নিয়েছি। এনএলডিসিতে কর্মকর্তা বিন্দুদের ডিউটি রোস্টার, ভেড়ামারা গ্রিড উপকেন্দ্র, আশুগঞ্জ হরিপুর উপকেন্দ্রের সমস্ত ডিউটি রোস্টারগুলো, ভেড়ামারা উপকেন্দ্রের সিকোয়েন্স অফ ইভেন্টস রেকর্ড যেগুলো আছে সেগুলো, ট্রানজিট ফেইল রেকর্ডার যেগুলো ছিল এবং সেখানকার ডাটা সংগ্রহ করা হয়েছে, গ্রিড উপকেন্দ্রে স্থাপিত ডিজিটাল ফল্ট এবং ডিস্টারবেন্স রেকর্ডার যেটা ডিএফডিআর যেটাকে বলে তার ডাটা সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন গ্রিড উপকেন্দ্রের ডিজিটাল ফল্ট এবং ডিস্টারবেন্স রেকর্ডারের সাথে সাথে আমরা আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি সেটিংস সংক্রান্ত তথ্য সংগৃহীত করা হয়েছে। গ্রিড বিপর্যয় অব্যাহতি পূর্বে সকল বিদ্যুৎ কেন্দ্রের জেনারেশন রেকর্ড অর্থাৎ লগশিট সংগ্রহ এবং পর্যালোচনা এখনো চলছে। আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে সেটিং এর মাধ্যমে 1 নভেম্বর তারিখে লোড রিজেকশন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এলডিসিতে হতে ঘটনার কোনো লিখিত বিবরণ নেওয়া হয়েছে এবং বাকি যেগুলো আছে আমাদের প্রোটেকশন রেকর্ড, প্রোটেক্টিভ রিলে অপারেশন রেকর্ড, এগুলি সবগুলি আমাদের কালেকশন করা হয়েছে। আর আমরা এতটুকু বলতে পারি যে আমাদের তদন্ত আপনারা বুঝতেই পারছেন এটা একটা ব্যাপক ব্যাপার। সো আমরা চেষ্টা করছি যে
তদন্তটাকে আরেকটু গভীরে গিয়ে আরো ডিটেল জেনে আমাদের ঠিক পয়েন্ট বের করা যে কোন জায়গাটাতে আমাদের এই ফেলোরটা হয়েছে। কতদিন নেবেন এটার জন্য আপনারা? আমরা এখন যে অবস্থায় আসছে, আমরা একটা প্রাথমিক রিপোর্ট আমরা পেয়ে গেছি। আমাদের যে সার্বিক যে ধারণাটা ছিল সেই জায়গাটায় থেকে আমরা মোটামুটি একটা জায়গা আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব গ্রিডের মধ্যে কোন একটা জায়গা হয়েছে। তো আমার মনে হয় এখন আর বিশেষ সময় লাগবে না, তবে ডিটেলটা জানার জন্য, কারণ আপনারা বুঝতে পারছেন যে অনেকগুলো প্ল্যান আর আমাদের এলএলডিসির ফ্রিকোয়েন্সি, এটা অনেক সময় কিন্তু অনেক জায়গাতে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট লেগে যায় এই ট্রিপ অফ সামিট ডিফারেন্সে। এবং আমাদের যেগুলো পুরনো প্ল্যান্ট আছে সেগুলোর তো সময় আমরা অনেক বেশি লাগে। সো যার কারণে এই ধরনের ডিস্টারবেন্স কিন্তু তৈরি হতে পারে। এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট করা, এটা কিন্তু এই সিস্টেমটা আমাদের এখনো আমরা অনেক পিছিয়ে আছি। আমরা জেনেছিলাম যে পশ্চিমাঞ্চলে একটা গ্রিড ফেলিওরের কারণে আপনারা এই ব্রিফিং এ বলেছিলেন, তখন অবশ্য আপনার ডিটেইলস বলেন না যে কোন গ্রিড বা কি, বাট আপনারা ইন পার্টিকুলার বলেছিলেন পশ্চিমাঞ্চলের গ্রিড। এবং আমরা ওই দিনই ফ্রান্স মিনিস্টারকে বলতে শুনেছি যে উনি বলেছেন ইন্টারনাল কোন একটা কারণে এটা হচ্ছে। আমি একটু জানতে চাই যে আপনাদের সিনিয়র মিনিস্টারের কোনো বক্তব্যের কারণে কি তদন্ত কোনো ইনফ্লুয়েন্স হয়েছে? কারণ ইনিশিয়ালি আপনারা একটা পজিশনে ছিলেন, আজকে এটা ক্যাটেগরিক্যালি আপনারা বলছেন এটা ইজ আদারওয়াইজ। এটার সাথে যোগ করি, আপনারা বলছেন সব প্রসেসে এখন গোয়িং অন, কোনো কিছু শেষ হয় নাই, তার আগে একটা বিশেষ ডেডলাইনকে অব্যাহতি কেন দিচ্ছেন? মানে সেটিকেও কেন এখনো সন্দেহের ভিতরে আমরা রাখছি না, সেখানেও তো হতে পারে, কারণ আপনার তদন্ত শেষ হয় না। হ্যাঁ, আমরা যে এলএলডিসি থেকে যে তথ্যটা আপনারাও পেয়েছেন আমরাও পেয়েছি, সে কারণে আমরা প্রথমে ওই জায়গাটাই তদন্ত করেছি প্রথমে। পরবর্তী